আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক হাটে, যে হাটে বিক্রেতারা নিজের জন্য নয়, সমাজের জন্য বার্তা বহন করে। অ্যাকচুয়ালি এখানে এসে যা বুঝলাম, পরিবেশ বাঁচাতে গেলে যে ধরনের সচেতনতা প্রয়োজন সেটাই এখানে সবার সামনে তুলে ধরেছেন এনারা। পরিবেশ যে হাটের মূল মন্ত্র, গান গেয়ে মা পরিবেশ বার্তা দিয়ে চলেছেন, কিন্তু হাতে নেই কোনো বাদ্যযন্ত্র। সবাই মিলে কর গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। হারানো শিল্প যেখানে ফিরে ফিরে আসে, গয়নাবড়ি হাট কাঁপায় নিজের তাল ও ছন্দে। গয়নাবড়ি মূলত আমরা সবাই জানি যে মেদিনীপুরেই বিখ্যাত গয়নাবড়ির জন্য, কিন্তু এখন আমরাও চেষ্টা করছি যে হারিয়ে যাওয়া জিনিসগুলো যাতে আমরা করি ফিরিয়ে আনতে পারি। চিত্রশিল্পীর হাতের টানে সেজে উঠছে পট, কাঠ শিল্প যে পিছিয়ে নেই বলছে শিল্পাঙ্গন। খাদ্য রসনায় মন ভরে তাই মুখে তুললে হাত, পাহাড়ি প্রতীকের আজকের নিবেদন পরিবেশ বান্ধব হাট। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, পাহাড়ি প্রতীকের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি হাওড়া জেলার মাধবপুরে। এই মাধবপুর জায়গাটা হলো বাগনান এবং কুলগাছিয়া, এই দুটো জায়গার মধ্যিখানের একটা জায়গা। এখান থেকে আমরা এখন যাব হলো গিয়ে সেই বিখ্যাত পরিবেশ বান্ধব মেলাতে। তাহলে চলো দেরি না করে এগোনো যাক। মাধবপুর ব্রিজের ওপর দিয়ে, মানে যেখানে নেমেছি সেই ব্রিজের ওপর দিয়েই নিচে দিয়ে একটা রাস্তা চলে গেছে। ব্রিজের ওপরে উঠলেই আপনারা দেখতে পাবেন নিচে দিয়ে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা বরাবর আমি এখন হেঁটে চলেছি। আমার ঠিক ডান দিকে রয়েছে দামোদর নদী, একটু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে দামোদর নদী, জঙ্গলের মধ্যে দিয়ে, এদিকে জঙ্গল আর ওদিকে দামোদর নদী, তার পাশ দিয়ে আমি হেঁটে চলেছি। সেই রাস্তা ধরে সোজা বরাবর হেঁটে গেলেই কিন্তু আমরা মাধবপুরে পৌঁছে যাব। আপনারা চাইলে কিন্তু বাই ট্রেনেও আসতে পারেন। হাওড়া থেকে বাগনানগামী যে কোনো লোকালে, বাগনান নামতে হবে না, নামতে হবে কুলগাছিয়া। কুলগাছিয়া থেকে নেমে একদম রোডের কাছে চলে আসবেন, সেখান থেকে একটা টোটো নেবেন, টোটো নিয়ে মাধবপুর ব্রিজের ওপরে উঠবেন, মানে ব্রিজের ওপরে নামবেন। তারপরে এই রাস্তাটা ধরে সোজা চলে আসবেন শ্মশানের দিকে। সেখান দিয়েই জাস্ট কিছুটা এগোলেই কিন্তু এই মেলাটার কাছে আপনারা চলে আসতে পারেন। মাধবপুর পরিবেশ চেতনা সমিতির উদ্যোগে আজ থেকে বছর দুয়েক আগে শুরু হয় এই পরিবেশ বান্ধব হাট। যে হাটের সূচনা কেন্দ্রবিন্দুতে ছিল কয়েকটি গাছ, যাদের খুব সহজেই নিধন করা হচ্ছিল, কিন্তু পরিবেশ যোদ্ধা জয়িতা কুণ্ডু তার নিজস্ব উদ্যোগে গাছগুলি নিধন এবং পাচার আটকাতে সচেষ্ট হন। ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আমাদের একটু সময় দেওয়ার জন্য। যে লড়াইটা আপনি লড়ছেন, মানে কোনো কথায় বা ভাষায় বোঝানো যাবে না। লড়াইটা শুরু হয়েছিল কিভাবে? আমরা 2016 সাল থেকে মাধবপুর পরিবেশ চেতনা সমিতি পরিবেশ বাঁচাতে একটি উদ্যোগ নিই। তার আগে নর্মালি আমরা এখান দিয়ে যখন মর্নিং ওয়াক করতাম, দেখতাম আমাদের সাউথ ইস্টার্ন রেলের গাছগুলোকে কেউ ছাল কেটে নিচ্ছে, তো তারপরে দেখতাম গাছটা মারা যাচ্ছে। তো বুঝতে পারতাম যে গাছগুলোকে মারার চক্রান্ত চলছে। তখন আমি এবং আমার স্যার, মানে তপন কর, উনি একজন চিত্রশিল্পী আমার এলাকার, তো উনি তখন বলেন যে জয়িতা, এটা প্রতিবাদ দরকার। তো তখনই আমরা ওই গাছের ছাল কেটে গাছ মারা চলবে না এই কথা লিখে প্রথম প্রতিবাদ শুরু হয়। তো তারপরে যখন আমার স্যার আমাকে বলেন যে তোমার এলাকায় যে এরকম একটা বড় বটগাছ আছে, এটা যদি আমরা একটা সংরক্ষণ করতে পারি তো বোটানিক্যাল গার্ডেনের অনুকরণে সেটা আরও এর দীর্ঘজীবী হবে এবং এলাকার পরিবেশটা বদলে যাবে। তখন স্যারকে আমি বলি যে স্যার, এটা আমি করতে আগ্রহী। তো স্যার বলেন এটা তো একা একা সম্ভব না, এটার জন্য একটা সংগঠন দরকার, কারণ এটাকে প্রত্যেক দিন এর দেখভাল করতে হবে। তো সেইখান থেকে তৈরি হয় আমাদের মাধবপুর পরিবেশ চেতনা সমিতি। তারপর থেকে পরিবেশ রক্ষার্থে গোটা জেলা জুড়ে আমরা কাজটা করছি। এবং এই শীতকালীন সময়ে যে মানুষ বিনোদন করে, পিকনিক করে আর এইসব মেলা উৎসব করে, তার ফলে দেখা যায় যে উচ্চস্বরে মাইক বাজছে এবং মেলা শেষে পড়ে থাকে থার্মোকল, প্লাস্টিকের আবর্জনা, পিকনিকেও তাই। তো সেগুলো থেকেই মানুষকে বার্তা দিতে এই পরিবেশ বান্ধব হাটের পরিকল্পনা। সেখান থেকেই গত বছর আমরা এই উদ্যোগ নিয়েছিলাম, মানুষের মধ্যে কিছুটা সাড়া ছিল, এবং দ্বিতীয় বছর আমরা এই উদ্যোগ নিয়েছি, বহু মানুষের মধ্যে সাড়া মিলেছে এবং আপনারা এখানে এসে দেখতেই পাচ্ছেন মানুষ কতটা উৎসাহিত হয়েছে। এখানে আমরা
পরিবেশ বাঁচানোর নানা রকম স্লোগান দিয়েছি। এটা একেবারেই কোনো বাণিজ্য মেলা নয়, এখানে প্রকৃতি বাঁচাতে এই উদ্যোগ, প্রকৃতি, পরিবেশ, বিনোদন, তার সঙ্গে বাণিজ্য। এবং এই মেলাকে কেন্দ্র করে বহু প্রান্তিক গ্রামীণ মানুষ এবং বেশ কিছু শিল্পী তাদের দ্রব্য বিক্রি করার জায়গা পাচ্ছে, সেখান থেকে তারা স্বনির্ভর হচ্ছে। তো এখান থেকে যদি আমরা একটু প্রশাসনিক সহায়তা পাই, তাহলে এই যে প্রান্তিক মানুষগুলো এই মেলার সঙ্গে এবং পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে নিয়ে আমরা এটা আরও এগিয়ে যেতে পারি। যারা আর কি সমাজ সচেতন নয়, মানে এখনও এতটা অবগত নয়, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? সমাজ সচেতন আমরা সবাই, মানে আমরা জেনেও জানি না, করেও করি না, এরকম একটা ব্যাপার আর কি। সমাজ সচেতন নই আমরা, যে জানি না এটা নয় যে আজকে এই ডিসেম্বরের আজকে শেষ হতে চলেছে, তাতেও এই যে গরম, আমরা রোদে দাঁড়াতেই পারছি না, এটাও তো একটা পরিবেশ দূষণেরই ফল। এগুলো মানুষকে বুঝতে হবে এবং আমরাই একমাত্র পারি মানুষরা এই প্রকৃতিকে রক্ষা করতে। তো আমরা চেষ্টা করলে যে পারি, সেটা এই মেলায় এসে আপনারা বুঝতে পারবেন। কারণ আমরা এখান থেকে বলেছিলাম আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যে কোনো রকম প্লাস্টিক এখান থেকে দেবো না, খাবার নিয়ে যেতে গেলে কন্টেনার নিয়ে আসতে হবে। তো আপনারা নিশ্চয়ই মেলা ঘুরে দেখলেন বহু মানুষ কন্টেনার নিয়ে এসে জিনিসপত্র নিচ্ছেন। অতএব আমরা চেষ্টা করলেই সব কিছুকে বদলে ফেলতে পারি, নিজেদেরকে বদলালে বাকিটা এমনি এমনি বদলে যাবে। থ্যাংক ইউ ম্যাম। এর আগে আমি শান্তিনিকেতনে সোনাঝুরি মাঠের মেলা দেখেছি, কিন্তু পরিবেশ বান্ধব এই মেলা এসে একটা অন্যরকম ফিল হচ্ছে। মানে কীরকম ধরনের ফিল, এইখানে যারা যারা এই স্টলগুলো দেখা যাচ্ছে, এই স্টলগুলোতে কিন্তু একটাও বাণিজ্যিক স্টল নয়, শুধুমাত্র পরিবেশকে সচেতন করার জন্য এই ধরনের স্টলকে মানুষের সামনে নিয়ে আসা হয়েছে। এখন আমি আপনাদের দেখাবো একটা গ্রামীণ শিল্প, যেটা কিন্তু অদূর ভবিষ্যতে হারিয়ে যেতে পারে বা হারিয়ে যেতে বসেছে, সেরকমই একটা গ্রামীণ শিল্প। এটা হচ্ছে গয়না বড়ি। এইখানে একটা স্টলে আমি দেখলাম গয়না বড়ি। এই গয়না বড়ির ইতিহাস সম্পর্কে ম্যাডাম কিছু বলবেন? গয়নাবড়ি মূলত আমরা সবাই জানি যে মেদিনীপুরেই বিখ্যাত গয়নাবড়ির জন্য, কিন্তু এখন আমরাও চেষ্টা করছি যে হারিয়ে যাওয়া জিনিসগুলো যাতে আমরা করি, ফিরিয়ে আনতে পারি, বা আমাদের জেনারেশন যেন জানে। যে অনেকে এসে যেমন জিজ্ঞাসা করছে যে এটা কি ভেজে খায় না তরকারিতে খায়, কিভাবে খায় জানেই না, মানে এই সম্পর্কে ধারণা নেই। তো যাতে ধারণা এখনকার জেনারেশনের আসে, আমাদের এই দিকের মেয়ের শহর ঘেঁষা টাইপের, সেই জন্যে আমি গয়না বড়িটা দিই, বা আমি চেষ্টা করি বাজারে হাটে নিয়ে আসতে, ওরা জানুক। তো আগের দিন ডালটা, মানে প্রসেসটা সত্যিই কষ্ট, ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে তারপরে আমি কি করি, সন্ধেবেলা এটা বাটার পরে এটা এখন তো শিশিরে রাখতে পারি না, এত বিড়াল বা সব কিছু রে, তো সেই জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। তারপরের দিন ভোরে উঠে ওটাকে ভালো করে অনেকক্ষণ থেকে সময় লাগে ফাটতে, তারপর থালার মধ্যে পোস্ত দিয়ে রোদ্দুরে দেওয়া হয়। তারপরে আমাদের এখন কেকের নোজেল আছে, পাইপিং আছে, আমি সেই দিয়েই বড়িটা তৈরি করি। মানে পুরোনো দিনের যে প্রথা, সেইগুলো হয়তো করতে পারি না, আমি আমার মতো করে চেষ্টা করি বড়িটাকে ঐতিহ্যটা ধরে রাখতে। কাপড় থাকতো, কাপড়ের মধ্যে রূপোর নল মানে বানাতে হতো শ্যাগরার কাছ থেকে, ওরা নিরামিষ খেত, বড়ির বিয়ে দেবে, মানে একটা পৌষ মাসের প্রথম এতে, এইসব রিচুয়ালগুলো জানি, কিন্তু অত সত্যি কথা আমাদের সময়ের অভাবে এত মানতে পারি না। যেভাবে গয়না বড়িটা সহজভাবে ভাবি তুলে ধরবো সবার কাছে, ব্যস্ততার যুগে আমি এইভাবে বড়িটা দিয়ে বাজারে বিক্রি করতে, যে জানুক যে গয়না বড়ি, আমার মেয়েরা বা আরও বন্ধুরা যে এটা ভেজে খেতে হয় ভাতের সাথে, কিভাবে কি বৃত্তান্ত, এটা আমি একদম মেদিনীপুরেই ট্র্যাডিশনাল, মানে তার মানে আমি কি হাওড়া ডিস্ট্রিক্টে করতে পারি না, এটা আমি আমার চেষ্টাতেই করি, ভালো লাগা। হ্যাঁ, ছড়িয়ে দেয়া একদম, হ্যাঁ, ওই জন্যই আমার যেমন মূলত কাজও জুট নিয়ে এখনকার ছেলেমেয়েরা এগোয় না, অন্য কিছু, যে জুটে এত নোংরা এত কি, কিন্তু যেগুলো হারিয়ে যায় বা যেটাই কম, আমি সেটা নিয়ে এগোতে চাই। তবে এই হাট কেনা বা বেচার মধ্যে সীমাবদ্ধ নয়, রয়েছে পরিবেশ সচেতনতামূলক কিছু বিনোদন। মানুষ যেমন বাড়ে, গাছপালাও তেমনি বাঁচে মাটির রসে সারে। খুশি হলে মানুষ যেমন হয় আপন হারা, সুখের দিনে গাছ তেমনি কম্পন দেয় সারা। দুঃখ জ্বালায় মানুষ দেখি কান্নাকাটি করে, ব্যথা পেলে গাছও কাঁদে,
দেহে চাপ পড়ে। এসব কথা প্রমাণ করেন বাংলার বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, তিনি শ্রদ্ধায় তাকে মানি। পুকুর মরাই সবজি বাগান জংলা ডুরে শাড়ি, তার মানে তো কি বাড়ি, তাই না? পুকুর মরাই সবজি বাগান জংলা ডুরে শাড়ি, তার মানে তো বাড়ি, তার মানে তো প্রাণের মধ্যে প্রাণ, নিকিয়ে নেওয়া উঠোন খানি রোদ্দুরে টান টান। অ্যাকচুয়ালি এখানে এসে যা বুঝলাম, পরিবেশ বাঁচাতে গেলে যে ধরনের সচেতনতা প্রয়োজন সেটাই এখানে সবার সামনে তুলে ধরেছেন এনারা। প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যত প্রোডাক্ট আমি দেখছি সমস্ত প্রোডাক্ট একদম হ্যান্ডমেড, এবং এদের মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজকে প্লাস্টিক ফ্রি করে তোলা। একটাই কথা বলার কি, প্লাস্টিকটাকে বর্জন করুন এবং যত প্রকার হ্যান্ডমেড জিনিসপত্র আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করুন, সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন, এটুকুই বলার। বর্তমান দিনে একটি হারিয়ে যাওয়া শিল্প, তাকে বলে পটশিল্প। পটশিল্প মানে হচ্ছে একটা পটের মধ্যে বিভিন্ন ধরনের ছবি আঁকা হয়, সেই পটশিল্প এখানে তুলে ধরেছেন এক মা, তার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার, আমার নাম রিজিয়া বিবি চিত্রকর। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানা। নমস্কার। সবাই মিলে কর গাছ রোপণ, ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। গাছ লাগাইলে পরে মানুষের উপকার করে, বাতাসে সে নিঃশ্বাস ধরে, গাছের ধরন, ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। গাছ থাকিলে পুকুর পাড়ে মাছ কিন্তু 3 গুণ বাড়ে, মাটিকে সে আঁকড়ে ধরে, ধসে না কখন, ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। তাল গাছের উপকার যে পাই, তাল গুড়ার মিশ্রি যো খাই, উপকারের তুলনা নাই, সবার প্রয়োজন, ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। নারকেল গাছের উপকার যে পাই, নারকেল কত কাজে লাগাই, ডাব জল ঢালি শিবের মাথায়, শাস্ত্রেতে লিখন, ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। গাছ থেকে ঔষধের জনম, উপকারের জীবন মরণ, আয়ুর্বেদী ঔষধ ধারণ করেন সর্বজন, ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। গাছ নাই মরুভূমিতে, চাষ হয় না সেই দেশেতে, মানুষ না পারে চলিতে উঠ যানবাহন, ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ।
গাছের মধ্যে আছে তো প্রাণ, তাই তো বলি গাছ লাগান, দেশ বিদেশে করো বাগান, এই তো আবেদন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। নমস্কার। বাংলার এক হারিয়ে যাওয়া পটশিল্প সঙ্গীত শোনালেন, শুনে ভালো লাগলো। প্রত্যেক গানের প্রত্যেকটা রন্ধে রন্ধে ছড়িয়ে আছে পরিবেশ সচেতনতা। এই পরিবেশ সচেতন যদি আমরা না হই, তাহলে আগামী দিনে কিন্তু আমাদের কাছে অনেক বড় থ্রেট আসতে চলেছে। কিন্তু এই পরিবেশ বান্ধব হাটে আমি এসে এক দাদার সঙ্গে পরিচয় হলো। সেই দাদা বসে বসে এখানে কাঠের জিনিসপত্র বানাচ্ছে। সেই দাদার সঙ্গে একটু পরিচয় করাবো। কত সুন্দর কাঠের বোর্ডের ওপরে কত সুন্দর সুন্দর জিনিসপত্র উনি তৈরি করেছেন, সেটা একটু দেখাতে চাইবো এবং দাদার সঙ্গে একটু কথা বলতে চাইবো। আমার নাম প্রিয়ব্রত মণ্ডল। আমি আসছি উলুবেড়িয়া থেকে। হ্যাঁ, এই পরিবেশ বান্ধব মেলা কত বছর হচ্ছে? এই বছর এটা দ্বিতীয় বর্ষে পড়েছে। গত বছরও আমি এসেছিলাম এই কাঠের কাজ নিয়ে, আর এবছরও আমি এসেছি এই কাঠের কাজটা নিয়ে। এই কাঠের কাজ কি বরাবরই সারা বছরই করে থাকে? হ্যাঁ, সারা বছরই আমার এটা প্রফেশন। আমি এই কাঠের কেটেই আমি বিভিন্ন মূর্তি টুর্তি বানাই। এখানে এই ছোট ছোট জিনিসপত্র বানান নাকি না আরো বড় বড়? না, আরও এইরকমই জিনিসপত্র বানাই। এছাড়া গণেশ টনেশ মূর্তি ইত্যাদিও বানিয়ে থাকি, গয়নার বাক্স বানিয়ে থাকি, বিভিন্ন কাঠের ব্রোচ টোচ বানিয়ে থাকি। এইখানে যোগাযোগ হলো কিভাবে? এখানে জয়িতা মানে এখানকার যে উদ্যোক্তা, সেখান যে জয়িতাদি, তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা প্রথমে এই হাটের একটা উদ্যোগ নিই বলতে পারেন। আমিও একটা মানে উদ্যোক্তার মানে কমিটির মধ্যেই আছি বলতে গেলে। হ্যাঁ, পরিবেশ যোদ্ধার মতোই আছে। মানে শুরুটা হলো কিভাবে? এটা পরিবেশ বাঁচানোর তাগিদে এটা তো শুরু হয়েছিল। আর এছাড়াও যেটা প্লাস্টিক যে আমরা বর্জন করতে চাই, বা প্লাস্টিকের কি দূষণ হলে যে আমাদের যে কতটা ক্ষতিকর, সেই অভ্যাসটা বা প্লাস্টিক অভ্যাসটা ছাড়ানোর জন্য আমাদের হস্তশিল্প বা প্লাস্টিক ছাড়াও যে আমরা কিছু করতে পারি, সেইটার উদ্যোগ নিয়ে প্রথম পরিবেশ বান্ধব হাটটা শুরু হয়েছিল এবং এটাই আশা করছি আমরা বজায় রাখতে পারবো। হ্যাঁ, ওটা উনি আমার সঙ্গেই থাকেন আর কি। হ্যাঁ, সঙ্গ দেয়। হ্যাঁ, এটা আমার ব্যানার। আমার নাম হচ্ছে, আমার নামের এটা হচ্ছে মানে যেটা ছোটোখাটো একটা যে সংস্থা খুলতে পেরেছি তার নাম হচ্ছে শিল্পাঙ্গন। আমার উলুবেড়িয়াতে বাড়ি এবং আমার যে এই যে কাঠের কাজগুলো, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন জায়গাতেও যায়। আমার বেসিক্যালি এই ফোন নাম্বার থেকে অর্ডার হয়, বা আমার যে ফেসবুক পেজ আছে শিল্পাঙ্গন নামে, সেখান থেকে অর্ডার হয়। অর্ডার হলে আমরা সেখান থেকে তার সঙ্গে যোগাযোগ করি এবং সেখানে তার ঠিকানায় মালটা পৌঁছে দিতে পারি। আমার নাম দেবাশিস ঘোষ, বাড়ি বাগনান, হাওড়ায়। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছি, এই পাতাগুলো কি থেকে তৈরি? এই পাতাগুলো হচ্ছে আপনার সুপুরি গাছের যে পাতা তলাটা যেটা থাকে সেটা থেকে তৈরি হয়। এটাকে হট প্রেস করা হয়, মানে আপনার হাইড্রোলিক মেশিনে এটাকে প্রেস করে করা হয়। সেটা 450 টেম্পারেচারে করা হয়। এই চিন্তা ভাবনাটা আসলো কিভাবে? না, এটা তো আপনার এমনি কমন প্রোডাক্ট, সাউথ ইন্ডিয়াতে প্রচুর পাওয়া যায়। আমি 2016 সালে প্রথম শুরু করেছিলাম, তো সেটাই এখন চলছে এখানে। এবার বিভিন্ন ডাইসে বিভিন্ন রকম ডিজাইনটা আসে আর কি। মানে দেশীয় শিল্পকে প্রমোট করার একটা চেষ্টা চলছে। দেশীয় মানে এখন তো ধরুন সবাই অর্গানিক খুঁজছে, তো সেই অর্গানিকের জন্য শালপাতার বিকল্প এই থালাগুলো যদি আপনি নেন, এগুলো হচ্ছে অসম্ভব মানে শক্ত, এবং এটা ভ্যারাইটিস কালার আছে। কালার কোনো আমরা কালার করি না, এটা প্রকৃতির দান, এবং আপনি হাতে নিয়ে খেতে পারবেন। আর এটা ডিসপোজেবল অবশ্যই। মানে যে কোনোভাবে প্লাস্টিক, থার্মোকল এইগুলোকে বর্জন করা একদম আমাদের লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে। একদম 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 এগুলো যদি আমরা না হটাতে পারি সমাজ থেকে, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা বিশাল বড় একটা থ্রেট হয়ে দাঁড়াবে। একদম। তাই আপনারা চাইছেন এই দেশীয় শিল্পগুলোকে যাতে আরও বেশি শুধু এখন আপনি যখনই দেশীয় শিল্পের মধ্যে আসবেন, তখন দেখবেন এটা অটোমেটিক্যালি পরিবেশ বান্ধব জিনিস হয়ে গেছে, অর্গানিক হতে বাধ্য এটা।
একটা পরিবেশ বান্ধব হাট, এই হাট মোটামুটি কতদিন আগে থেকে চালু হয়েছে? এই হাটটা চলছে বেশ কিছু বছর ধরে। জয়িতা আমার বান্ধবী, মানে আমরা এই পরিবেশ আন্দোলন করতে গিয়ে জয়িতাকে সাথে পেয়েছি। জয়িতার শুরুটাও খুব অদ্ভুতভাবে, কুলগাছা স্টেশন থেকে নেমে ও হঠাৎ একদিন লক্ষ্য করে যে গাছগুলোর ছালগুলো কেউ যেন চেঁচে নিয়ে চলে গেছে। পরবর্তী পর্যায়ে লক্ষ্য করে যারা চাঁচছে আসল উদ্দেশ্য গাছটাকে মেরে দেওয়া। তার জন্য ওরা আন্দোলন শুরু করে যে এই গাছ চেঁচে দেওয়াটাকে বন্ধ করো। এই বন্ধ করতে করতে আজকে ওর সবচেয়ে বড় কৃতিত্ব মাধবপুর পরিবেশ চেতনা সমিতি থেকে অন্তত 50 জন ছেলে মেয়ে যারা এই পরিবেশ বান্ধব সমিতির মেম্বার, এবং তারা এই হাটের পরিকল্পনাটাও কিন্তু এই জয়িতার মস্তিষ্ক প্রসূত। আমরা সকলে দেখেছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, সোনাঝুরি হাটের থেকে কিন্তু এটা বেসিক তফাৎ অনেক। সেখানে অনেক বেশি কমার্শিয়ালাইজ করা হয়েছে, এখানে কিন্তু কমার্শিয়ালাইজ নেই। স্থানীয় শিল্পী তাদের নিজস্ব হাতে তৈরি শিল্প বিশেষত এখানে বিক্রি হচ্ছে, যেটা বিক্রি করা হচ্ছে সেটা হচ্ছে কিছুটা মানে তাদেরকে সাহায্যের সাথে, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। সেটা হচ্ছে আমরা যে থার্মোকলের থালা ব্যবহার করি তার বদলে ব্যবহার করা হচ্ছে সুপুরি পাতার থেকে তৈরি থালা। তারপরে এখানে শাল পাতার বদলে শালতি পাতা বলে একটা পাতা দিয়ে সেখানে তাতে ওই কন্টেনারে তাকে বিক্রি করছে। বাড়িতে তৈরি ঘুগনি, তার চামচটা হচ্ছে তাল পাতা দিয়ে তৈরি। এই আন্দোলনটা আপনার আমার সকলের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। আজকে এখানে আমরা যে গাছটার তলায় দাঁড়িয়ে আছে, যে হাটটা বসছে, এটা একটা বট গাছ। আমরা দেখবেন যে ক্রমশ বট গাছগুলো ডালপালা মেললে সে বট গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ডালপালাগুলো যাতে ভেঙে না যায় তার জন্য যদি ঝুড়িগুলোকে মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হয়, বোটানিক্যাল গার্ডেনের যে বড়বৃক্ষ সেই বড়বৃক্ষের স্টাইলে, তাহলে কিন্তু এই বট গাছগুলো বাঁচবে। গাছ বাঁচলে আমরা বাঁচবো, আর আমরা সঙ্গে সঙ্গে পাখি আসবে। পাখি মানুষ প্রত্যেকে অঙ্গাঙ্গি জড়িত। পরিবেশ যদি বাঁচাতে হয় তাহলে গাছ বাঁচাও, পাখি বাঁচাও, সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব আগামী প্রজন্মের কাছে আমাদের পৃথিবীটাকে বাসযোগ্য করে যেতে চাই। মেলা দেখার পরে এবার একটু পেট পুজোর পালা। এখানে তৈরি হচ্ছে অথেন্টিক স্টাইলের মাশরুম পকোড়া, এবং সাথে রয়েছে পুলি পিঠে, পাটিসাপটা এবং ভাজা পিঠে, সব কটাই টেস্ট করব। আর সঙ্গে রয়েছে এনাদের নিজস্ব প্রোডাকশান গুড়, সেটাও টেস্ট করব। দেখা যাক। গুড, হ্যাঁ, যেরকম পকোড়া যদি আমার সঙ্গে 50-60টা দেওয়া হয় আমি একাই উড়িয়ে দেবো। মামা কটা খাবে? হ্যাঁ, তুমি কটা খাবে এই পকোড়া? আমি তেল ভাজা খাই না, এখানে খেয়ে নিয়েছি। যাই হোক, আমাকে বলে যতগুলো বলে ততগুলো খেয়ে নেবো, একদমই না। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সর্বশেষে একটা কথাই বলার, এই পরিবেশ আমার আপনার সবার, একে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সবার। তাই পরিবেশ রক্ষা করুন, গাছ বাঁচান, প্রাণ বাঁচান এবং সমাজকে সচেতন করুন। ধন্যবাদ।